প্রাচীন ভারতীয় পুরাণের এক অদ্ভুত ও রহস্যময় চরিত্র হলেন পরাশর মুনি। তিনি ছিলেন মহাশক্তিশালী, জ্ঞানী এবং তপস্বী এক ঋষি। তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ও বিস্ময়কর অধ্যায় ঘটে মৎস্যগন্ধা নামে এক সুন্দরী কন্যার সাথে। যে ঘটনাটি পরাশরের মহান ক্ষমতা ও কঠোর তপস্যার এক চিরন্তন দৃষ্টান্ত হয়ে ওঠে। শৈশবেই পরাশর তার পিতাকে হারান। তিনি তার পিতামহ বশিষ্ঠ মুনির আশ্রমে বড় হন। এক রাক্ষসের হাতে তার পিতার মৃত্যু তাকে খুবই ব্যথিত করে। তাই তিনি এর প্রতিশোধ নেওয়ার জন্য এক রাক্ষস নিধন যজ্ঞ শুরু করেন। এই যজ্ঞের ফলে সমস্ত রাক্ষস জাতি প্রায় নির্মূল হওয়ার উপক্রম হয়। তখন তার পিতামহ বশিষ্ঠ তাকে ক্রোধ সংবরণের উপদেশ দেন। তিনি বোঝান, তার পিতার মৃত্যু শুধুমাত্র রাক্ষসের কারণেই হয়নি, বরং এটা তার অদৃষ্ট ছিল। ক্রোধ হলো বোকাদের আবেগ, এটা জ্ঞানী মানুষদের কাজ নয়। যে ব্যক্তি ক্রোধের শিকার হয় সে তার সমস্ত অর্জিত সম্মান ও পুরস্কার হারায়। পিতামহের এই শিক্ষা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। একদিন পরাশর মুনি যমুনা নদীর তীরে এক ছোট্ট গ্রামে এসে উপস্থিত হন। সেখানে এক জেলে অধিপতি তাকে আতিথ্য দেন। আর সেখানেই সেই জেলে অধিপতির কন্যা, যার নাম ছিল মৎস্যগন্ধা, তার সাথে পরাশর মুনির সাক্ষাৎ হয়। পরাশর মুনি তার ঐশ্বরিক শক্তি বলে মৎস্যগন্ধার শরীরের মাছের গন্ধ সুগন্ধিতে পরিবর্তিত করে দেন। তাদের মিলনের ফলে এক মহান ঋষিপুত্রের জন্ম হয়, যার নাম ছিল কৃষ্ণদ্বৈপায়ন। পরে যিনি ব্যাসদেব নামে বিশ্ববিখ্যাত হন এবং মহাভারত রচনা করেন। পুত্রের জন্মদানের পর পরাশর মুনি নির্জনে তপস্যা করতে চলে যান। কঠোর তপস্যার ফলে তিনি আরও শক্তিশালী হন এবং তার জ্ঞানের পরিধি আরও বিস্তৃত হয়। একদিন হঠাৎ জঙ্গলে এক বন্যপ্রাণীর আক্রমণে তার পা আহত হয়। এই বেদনাদায়ক অবস্থায় তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান।